ইরানের পারমাণবিক ইস্যুটিকে ঘিরে জটিলতা কাটছে না। আবারও পশ্চিমাদের সাথে বিরোধে তেহরান। স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানকে নিষেধাজ্ঞার বাঁধনে জড়াতে চাইছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। কিন্তু তাদের এই চক্রান্তের বিপরীতে ইরানের কাছেও রয়েছে শক্তিশালী হাতিয়ার। এবার সে বিষয়টির খোলাসা করলেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি। 2015 সালের পরমাণু চুক্তি জেসিপিও এর শর্ত ভঙ্গ করে ইরান পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এমন অভিযোগ আনে ইউরোপের ত্রয়ী বলে পরিচিত ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সম্মিলিত হামলার পরই এমন অভিযোগ করে ইউরোপীয়রা। মধ্যপ্রাচ্যে ইরান যাতে নিজের সামরিক বলয়ের বিস্তার ঘটাতে না পারে সে চেষ্টাই চালিয়ে যাচ্ছে পশ্চিমারা। কারণ অঞ্চলটিতে ইরান শক্তিশালী হলে ভেঙে পড়বে ইসরায়েল ও পশ্চিমাদের শাসন ব্যবস্থা। তাই তো ইরানকে 30 দিনের সময় বেঁধে দিয়েছিল ইউরোপের ওই 3 দেশ। এই সময়ের মাঝে তেহরান পশ্চিমাদের সাথে পারমাণবিক ইস্যুতে সমঝোতার সংলাপে না বসলে জারি হবে নতুন নিষেধাজ্ঞা। আর সেই সময় শেষ হয়েছে গত 31 আগস্ট। এমন পরিস্থিতিতে ইউরোপীয়দের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে ইরান। এমনটি জানিয়ে কাজেম ঘারিবাদি বলেন, পশ্চিমারা আমাদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রমূলক উদ্যোগ নিলে তেহরানের কাছেও যথাযথ পরিকল্পনা রয়েছে। তাদের এই উদ্যোগ হবে সম্পূর্ণ অবৈধ, কারণ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার তাদের কোনো আইনি ভিত্তি নেই। 1 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর আগে যুক্তরাষ্ট্রের সাথেও কয়েক দফায় পরোক্ষ আলোচনায় বসে ইরান। ওমানের মধ্যস্থতায় হয় ওই বৈঠকগুলো। মূলত ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে একটি কার্যকরী সমাধানের পথ বের করতেই আলোচনাগুলো হয়। তবে 6ষ্ঠ দফায় বৈঠকে বসার গুঞ্জনের মধ্যেই গত 13 জুন ইরান জুড়ে সামরিক হামলা শুরু করে ইসরায়েলের আগ্রাসী বাহিনী, যার ফলে বন্ধ হয়ে যায় ইরানের পারমাণবিক ইস্যুটির সমাধানের পথ। সৃজন মাহমুদ, নিউজ 24।